হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক প্রোফাইল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তো খুবই ভালো আছি। তো দেখো, আমি চলে এসেছি মাসিদের বাড়ি, কারণ মাসির ছেলে বিয়ে, এমনকি মাসির শাশুড়ি মা মারা গিয়েছে, তার ভোজও ছিল, ঠিক আছে। তো 4 দিনেই কিন্তু বিয়ে আর বড়ভোজ একসাথে খাওয়ানো হয়েছে। তো আমরা এসেছি সকাল সকাল না, দুপুর 2-2:30টার দিকে। তো এসে পরে খাওয়া দাওয়া করে তারপরে দেখো 4টে-5টার দিকে ভাইকে আলতা পরানো হলো, হাতে নেলপালিশ পরানো হচ্ছে, মানে যেই সব রিচুয়াল আছে সব কিছুই মানা হচ্ছে ঠিকঠাক। তাও দেখো, মরার বাড়িতে বিয়ে সানাই ভালো লাগে না, কারোরই ভালো লাগে না, সেরকম এনজয়ও হয় না। সবাই চাইলে কিন্তু দুঃখকে হাসিময় করে তুলতে পারে, সেরকমই হয়েছিল ভাইয়ের বিয়েটা। আর এদিকে ডেকোরেশন আর সবই কিন্তু বিয়ের প্যান্ডেলের মতোই হয়েছে, কারণ জানাই ছিল যে বিয়েটা হবে সাথে, তাই বিয়ের মতো করে সব কিছু আয়োজন করা হয়েছে। আর এদিকে দিদা দেখো নাচছে আমার পিছনে বসে, দিদা তো দিদা তো খুবই খুশি। আর এদিকে দেখো হলুদের বাটিটা আছে, হলুদ কম রেডি আছে, শুধু এবারে গায়ে মাখানোই বাকি। আর একদিনে যেহেতু গায়ে হলুদ, তারপরে তোমার বিয়ে একসাথেই হচ্ছে, সেহেতু কিন্তু সবাই একটু মানে ব্যস্ত ছিল আর কি, যে কখন গায়ে হলুদটা হয়ে পড়ে আবার রেডি হতে হবে তার জন্য। তো তাড়াতাড়ি গায়ে হলুদটা হয়ে গেলে কি আমরা সবাই রেডি হব। তো সেই কারণে একটু ব্যস্ততা ছিলাম, কারণ আবার শাড়ি টাড়ি পরতে হবে। আর এখানে মামার মেয়ে ছিল, আর পিছনে দেখো দুটো হলুদ শাড়ি পরে, সেইগুলো আমার পিসির বোমা, দুটো বোমা, একটা বড় একটা মেজো। তো তোমাদেরকে পরে বলে দেবো যে কেমন ধরনের পিসি, ঠিক আছে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। তো এখানে দেখো আমরা বোনরা সব মিলে বসে পড়েছি, কিন্তু এখানে আমার মানে যে মেসো রয়েছে, মেসোর মানে মেজো ভাইয়ের মেয়ে এসে কিন্তু মাঝখানে বসে পড়লো। তো আমার একটু খারাপ লেগেছিল যে এসে পড়ে মাঝে বসে পড়লো। তো যাই হোক, ওর নিজের ভাইও একটু আনন্দ করছিল, ও একটু মজা করছিল, তো কোনো কিছু মনে করিনি। তো ও এসে বসে পড়েছে, তারপরে সবাই রেডি আছে যে কখন গায়ে হলুদটা লাগানো হবে। তো প্রথমে লাগাবে আমার দিদি, মানে মেসো ছোটো মেয়ে, দেখো বাচ্চা কোলে নিয়ে বসে আছে, সেই দিদি প্রথমে গায়ে হলুদ দেবে, তারপরে আমরা সবাই একে একে গায়ে হলুদ দেবো ভাইয়ের। আর এখানে ক্যামেরাম্যান ছিল আমার নিজের দাদা, ছোট দাদা। তো ওই ক্যামেরা করছিল, তার সাথে ওর একটা বন্ধু ছিল ক্যামেরা করার জন্য। তো আমি সত্যি খুব তাড়াতাড়ি করছিলাম, যে আমি তো হলুদ শাড়ি পরিনি। তো আমি যখন এলাম তখন সান্ধান করে এই শাড়িটাই পরেছিলাম, এই শাড়িটা পরে পরে হলুদ খেললাম, ঠিক আছে। তো তারপরে আমি ভাবছিলাম যে কখন গায়ে হলুদটা কমপ্লিট হয় আমি রেডি হব, কারণ বিয়ে মানে মেয়ে তো চলে আসছে ছেলের বাড়িতে বিয়ে করতে, মানে এটা তার উল্টো তারা হয়েছে, ছেলে যায় মেয়ে বাড়িতে বিয়ে করতে, কিন্তু এবারে হয়েছে মেয়ে এসেছে ছেলের বাড়িতে বিয়ে করতে, ঠিক আছে। তো যাই হোক, নিয়মকানুনটা একটু উল্টো হয়েছে, বুঝতেই পারছো, কারণ সব কিছু তো হঠাৎ করে হলো, সেই কারণেই কিন্তু এরকম হয়েছে। আবার অনেকে হয়তো বলবে যে চৈত্র মাসে বিয়ে, দেখো চৈত্র মাসে বাঙালিদের বিয়ে হয় না, আমরা খুব ভালোভাবেই জানি, কিন্তু বললাম না, এটা যেহেতু ঠাম্মা মারা গিয়েছে, তাই 1 বছর পর তো বিয়েটা হবে, সেই কারণে কিন্তু আমরা এত দেরি করতে চাইনি, শুধু আমরা না, মেসোরাও দেরি করতে চায়নি, কারণ মেসোরা ভয় পাচ্ছিল, কারণ এখনকার দিনকাল খুবই খারাপ, সেই কারণে মেসোরা ভয় পাচ্ছিল যে না, মরার বাড়িতে বিয়েটা দিয়ে দিই, ঠিকঠাক করে বিয়েটা হয়ে যাক, তারপরে আবার একটা দিন দেখে ওকেশন করা হবে, বা বিবাহ বার্ষিকীতে মানে ছোটো করে ওকেশন করবে, সেইভাবেই কিন্তু আমাদের মানে বিয়েটা খুব তাড়াতাড়ি মানে অ্যারেঞ্জ করেছে। তো বড়রা যারা আছে ওরা সবাই একে একে গায়ে হলুদটা দিয়ে দিচ্ছে। আর আমি হট করে মাসিদের বাড়ি গেলাম, কারণ আমার মাসিদের বাড়ি যাওয়ার একটা কারণ আছে। আমি এটা ভেবেই গেলাম যে বিয়ে বাড়ি মানে ভাইয়ের বিয়ে, তার সাথে ঠাম্মা মরে যাওয়ার মানে ভোজ একসাথে যেহেতু দুটো হচ্ছে, আর দাদু তো আগে মারা গিয়েছে, তো ঠাম্মাই আছে এখানে। তো ঠাম্মা মরার সময় আমি ভেবেছিলাম সব কুটুমজনকে বলবে, আর হ্যাঁ, সবাইকে বলেছে। সেই ভেবেই কিন্তু আমি আরও মাসিদের বাড়ি গেলাম, যে সবার সাথে দেখা হবে। আমার তো 4 বছর বিয়ে হয়ে গেল, বিয়ের পরে তো আমি আর মাসিদের বাড়ি যাইনি, তারা 2 বছর আগে হয়তো গিয়েছি, বিয়ের আগে 2 বছর আগে। তাই ভাবলাম যে বিয়ের সময় যাই, তাহলে সব বৌদিদের, দিদিদের, মাসিদের সাথে সকলের সাথে দেখা হবে, যারা আমাকে ফোনে দেখে তারা সামনাসামনি দেখবে, এমনকি আমি যাদেরকে ফোনে দেখি তাদেরকে আমি সামনাসামনি দেখব, সেই ভেবেই কিন্তু আমরা হট করে মানে প্ল্যানিং করলাম যে মাসিদের বাড়ি যাব। রাত্রে প্ল্যানিং হলো, ভোরবেলায় আমরা বেরিয়ে গেলাম মাসিদের বাড়ি যাওয়ার জন্য। তো আমি যদি না আসতাম সত্যি খুব মিস করতাম
আর এখানে সবার সাথে দেখা হয়েছে, আমার তো খুবই ভালো লেগেছে। আর এখানে দেখো ভাইয়ের পিছনে দেখো 3 জন দাঁড়িয়ে আছে ভাইয়ের পাশে। এটা হলো 3টে পিসি, মানে আমার মেসোর 3টে বোন, ঠিক আছে, 3 বোন, ওরা 3 ভাই। তো এখানে 3 বোন আছে। এই ভাইয়ের বাঁ দিকে 2টো বোন, একটা ছোট, তারপরে মেজো, আর ডান দিকে আছে বড়। তো এই 3 বোন ছিল। তো দেখো হলুদ খেলা হয়ে গেছে, তারপর আমি রুমে চলে এলাম। এবার রেডি হবো, আমি তো কাউকে খুঁজে পাচ্ছিলাম না। তো চলো এবারে রেডি হয়ে নিই, শাড়িটাই পরে নিই। দেখো বন্ধুরা, আমি তো রেডি হয়ে গেছি। আমি যে শাড়িটা পরেছি সেটা আমার বড়দা দিয়েছিল ভাইফোঁটার সময়। তো এই শাড়িটা একদিনও পরিনি, ব্লাউজের পিসটা বানিয়ে পরে এই বিয়েতে, ভাই বিয়েতেই পরলাম। আর পিছনে যে আসছে সে হলো আমার মামার ছোটো মামার মেয়ে তিথি। তো ও হাই করছিল সবাইকে। এদিকে দেখো কোনো যাত্রী সবাই চলে এসেছে, আর এদিকে মানে মেয়ের বাড়ি থেকে সবাই এসেছে। আর এখানে দেখো ভাইয়ের বউ চলে এসেছে, মোটুকটা খুলে গিয়েছিল, তাই দিদি আবার ঠিক করে দিচ্ছে। তো এখানে দেখো আমার পিছনে যে ডেকোরেশনটা করেছে খুব সুন্দর লেগেছে, খুব অপূর্ব হয়েছে। মানে ডেকোরেশনটা সত্যি একদম বিয়েবাড়ির মতো। তো এইদিকে সবার সাথে আলাপ পরিচয় হয়ে গেল। আর এখানে দেখো ভাইয়ের বউকে এনে দাঁড় করেছে। তো এখানে কয়েকটা ছবিও নিয়ে নিলাম। তো দেখো কত অপূর্ব লাগছিল। যখন ভাইয়ের বউ আসে তখন খুবই কান্না করছিল, শুধু এটাই ভাবছিল যে আমি ছেলে বাড়িতে এসে বিয়ে করতে এলাম, এটা একটা কেমন লাগছে। তো আমরা অনেক কিছুই বুঝালাম, তারপর অনেক রকম টেনশন ছিল, হয়তো আমরা বুঝতে পারিনি, সেই জন্যই কান্না করছিল। তো প্রত্যেকটা মেয়েই কান্না করে। আর এদিকে দেখো বিয়েটা হচ্ছে। তো বিয়েটা কমপ্লিট হয়ে যাবে এবারে। তো এবার আমরা খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করার পরে আমরা এবারে একটু রেস্ট নেব, কারণ এখন বাজে রাত 2টোর মতো বাজে, ঠিক আছে। তো এখানে খাওয়ার প্যান্ডেলে চলে এসেছে। এই দেখো ভাই, মামার ছেলে, বড় মামার ছেলে, আর এদিকে আমরা হাজব্যান্ড ওয়াইফ বসে পড়েছি খেতে। তো চলো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। এই ভিডিওটা একটু দেরি হয়ে গেল দিতে, কারণ আমার শরীরটা খুবই খারাপ ছিল, কারণ কয়েকদিন রাত জাগা হয়েছে, সেই জন্য আমার শরীরটা খুব খারাপ ছিল। তো তোমরা কিছু মনে করো না, একটু অ্যাডজাস্ট করে নিও। পুরো ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যেও। টাটা।